চিকেন লিভার ফ্রাই বানানোর সবথেকে সহজ পদ্ধতি। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, সাথে আছে আলুর ফ্রেঞ্চ ফ্রাই। আর এই দুইটা রেসিপি আজকে আমি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব। আর এই রেসিপিটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন লিভার ফ্রাই বানানোর সব থেকে সহজ পদ্ধতি। তো তার জন্য কিন্তু এখানে আমি চিকেনের যেই লিভারটা আর কি কলিজাটা থাকে, তো যেটাকে নাকি কলিজা বলা হয় এবং লিভার বলা হয়, তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি কলিজি নিয়ে নিছি, আর কলিজাটাকে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে আমি নিছি। তারপরে কিন্তু আমি সাথে সাথে তেলে ছেড়ে দেব। এখানে আমি পেঁয়াজ ইউজ করব না, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিতে পারো। তো আমি পেঁয়াজটা কিন্তু দেব না, তো পেঁয়াজ ছাড়া শুধু তেলে আমি ভেজে নেব। আর এই লিভারটা তেলে ছাড়ার সাথে সাথে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেয়, আর এই পানিটা কিন্তু আমি খুব সহজভাবে শুকিয়ে নেব। তো তারপরে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। তো দেখো, এখানে কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে দিব। পানিটা একেবারেই শুকিয়ে গেছে। তো এখানে আমি সামান্য একটু মশলা অ্যাড করে দিচ্ছি, আর ঝাল হওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। তো এই গুঁড়োটা দিলে কিন্তু অনেকটা ঝাল হয় এবং খেতেও অনেকটা টেস্টি হয়। তো এখানে আমি বাটাটা ইউজ করছি, তোমরা চাইলে গুঁড়া করেও তারপরে কিন্তু ইউজ করতে পারো। তো খুব ভালো করে তারপরে মিক্স করব। আর এখানে আমি একটু টক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইয়ের পরিবর্তে তোমরা কিন্তু লেবুটা ইউজ করতে পারো, আর লেবুটা দিলে কি টক হয় অনেকটা। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি খুব ভালো করে একবারে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর এই চিকেন লিভারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তারপরে কিন্তু এখানে আমি লবণ ইউজ করছি টেস্ট হওয়ার জন্য। তো লবণটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই কলিজাটাকে একটু ভালো করে ভুনা ভুনা করে নেব। আর তোমরা চাইলে সাধারণ তেল দিয়েও কিন্তু ভেজে তারপরে খেতে পারো। আর মশলাটা মিক্স করলে খুব ভালো হয়, খেতেও অনেকটা টেস্টি হয়, ঝাল ঝাল লাগে। আর বিকেলের সময় কিন্তু এমন রেসিপি পেলে অনেকটা সুস্বাদু লাগে। তো এই পর্যায়ে এসে এখানে আমি আলুর ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিচ্ছি। তো এখানে আমি সামান্য একটু মশলা অ্যাড করছি। তো হালকা পাতলা মশলা দিয়েই কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভেজে নিছি। তো দেখো, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই খুবই মজাদার একটা রেসিপি। আর এখানে আমি একটা মশলা তৈরি করে রাখছিলাম, তো সেই মশলাটাই কিন্তু ইউজ করছি। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু স্বাদটা আরও বেড়ে যায়। তো তৈরি হয়ে গেল চিকেন লিভার ফ্রাই, বানানোর সব থেকে সহজ পদ্ধতি এবং খেতেও কিন্তু অনেকটা টেস্টি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। তো এইভাবে করে কিন্তু তোমরা ঘরোয়া উপকরণে এই চিকেন লিভার ফ্রাইটি খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারো। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।